পরম্পরাকে বুঝতে লাগে তাহলেই ঠাকুরকে ঠিক ঠিক বুঝতে পারা যায়। আচার্য পরম্পরাকে বুঝতে হলে তার প্রতিটা মুহূর্তটাকেও ফিল করতে হবে। আমি এই প্রসঙ্গে একটা ঘটনা বলছি, আমার সচক্ষে দেখা। একদিন আচার্যদেব নাট মণ্ডপে হেলান দিয়ে বসে আছেন, সবার সঙ্গে কথোপকথন করছেন যে সন্তানদের বৈশিষ্ট্য ঠিক কেমন হওয়া উচিত, তারা ঠিক কেমন করে তৈরি হলে সুষ্ঠু মানুষে পরিণত হবে, এমনকি একে অপরের আশ্রয় হয়ে উঠতে পারবে। এই কথাটা খুবই বড়, তখন আমি বুঝিনি, পরে আমি বুঝলাম যে তারা একে অপরের আশ্রয় হয়ে উঠতে পারবে। মানসিক আশ্রয়, ভালোবাসার আশ্রয়, আর্থিক আশ্রয়, যে কোনো কিছুর দিক থেকে হতে পারে। মোটা কথা, একজন সন্তানের বৈশিষ্ট্য ঠিক কেমন হওয়া উচিত, সবার সাথে তিনি কথোপকথন করছেন। আর সেই সময় এক গুরু ভাই দাদা প্রণাম নিবেদন করে বলে উঠলেন, দাদা ওটা আপনাদের পরিবারেই সম্ভব, আমাদের পরিবারের পক্ষে কখনো সম্ভব না। বলে তিনি সরে যাচ্ছিলেন, তখন দাদা একটু রেগে গিয়ে বলছেন যে কেন নয়, কিসে আলাদা, তুমি আমি কিসে আলাদা? সকালবেলা যে প্রার্থনা ইষ্টভৃতি যা করি সেটা ঠাকুর আমার জন্য যেমন বলেছেন তোমার জন্যও তাই। যজন যাজন ইষ্টভৃতি স্বস্তিনী সদাচার যা যেমন করতে বলেছেন আপনাদেরকে, আমিও ঠিক তাই করি। আমার জীবন চরিত্রকে সুন্দর করে তোলবার জন্য যা যা করতে বলেছেন, যা যা করা লাগে সেটা আপনাদের জন্যও তাই। তাহলে কিসে আলাদা? আপনাদের কথা আপনাদের সন্তানেরা কেন শুনতে পারবে না, কেন মেনে চলতে পারবে না? তফাৎ কিসে? তফাৎ কি জানেন? যে আমরা সন্তানদের আচরণ দিয়ে শিখিয়ে দিই, শেখাতে লাগে না, আচরণ দিয়ে করলে তারা বুঝে যায় কোনটা কেমন করে করতে লাগে। আর আপনারা আদেশ দিয়ে করিয়ে নেন, হয়তো জোর ধমক দিয়ে, শাসন দিয়ে, আদেশ দিয়ে করিয়ে নেন, সেইখানেই হয়তো তারা একটু ওলট পালট হয়ে যায়। তো যাই হোক, আমি তখন দূরেই বসছিলাম, আমি ভাবছিলাম কি যে দাদা কত সুন্দর করে জীবনের সহজ বোধটা শিখিয়ে দিচ্ছেন, কত ভালোভাবে বুঝিয়ে দিচ্ছেন। এত মানে সামনে এত জ্বলন্ত উদাহরণ থাকতে থাকতে আমরা উল্টো দিকে, পেছনের দিকে অন্ধকারে ছুটে যাই। এত মোটিভেটেড কিছু পাচ্ছি ওনার কাছ থেকে, কিন্তু আমরা তাকে ফলো করতে পারি না, আচার্য পরম্পরাকে ফলো করতে পারি না। এটাই আমাদের দোষ। কেন পারি না জানেন? আমরা প্রত্যেকেই, আমাদের প্রত্যেকের মধ্যেই কিছু না কিছু দিক থেকে অহংকার রয়েছে। কারোর জ্ঞানের অহংকার, কারোর সৌন্দর্যের অহংকার, টাকা পয়সা নিয়ে অহংকার তো থাকবেই। তো বর্তমান সময়ে মানুষকে ঠিক টাকা পয়সার নিরিখেই বিবেচনা করা হয়। আমি তো টাকা উপার্জন করি, আমি কেন ওর কথা মানব? আমি বড় নেতা, আমাকে সবাই সম্মান দিয়ে চলবে। আমি তো পণ্ডিত মানুষ, সবাই আমায় জয়গুরু দেয়, সম্মান করে। ঠাকুর এখানেই একটা প্রশ্নসূচক চিহ্ন দিলেন, এখানেই তিনি ধরে শিখিয়ে দিলেন অর্থ, মান, যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হওয়ার কোনো দরকার নেই। তুমি যেমন ফাঁকি দেবে ঠিক তেমনই হবে। তো এটাই হচ্ছে কথা, আমি তার জন্য যতটা বিলিয়ে দেব, যেমন করে তার জন্য উৎসর্গ করব, ঠিক তেমনটাই হতে পারবো। কাঁটায় কাঁটায় যে উৎসর্গ করতে পারবে, যে বিলিয়ে দিতে পারবে বিনা অজুহাতে, অকপটে, সে ঠিক তাই হবে। এটাই তিনি বললেন। অর্থ, মান, যশ ইত্যাদি এগুলো করে আমরা সারা জীবনে যা কিছু কামাই না কেন, যা খ্যাতি অর্জন করলাম না কেন, সেটা কি মৃত্যুর পরে আমাদের সঙ্গে যাবে? একবার ভেবে দেখুন তো, কি থাকে? আসলেই থাকে আমাদের আচরণ, আমাদের চরিত্র ঠিক কেমন ছিল, আমার বৈশিষ্ট্য ঠিক কেমন ছিল, এগুলোই মৃত্যুর পরে থেকে যায়। আমার ঠাকুরত্বকে যদি আমার নিজের মধ্যে, আমার পরিবারের মধ্যে, সমাজের মধ্যে যদি ছড়িয়ে দিতে না পারলাম, তাহলেই তো সেখানে সার্থকতা নেই। যদি করতে পারি তাহলেই অমরত্ব জাগবে, আমি সবার মধ্যে বেঁচে থাকবো এবং সুষ্ঠু একটা চলন দিয়ে যেতে পারবো, একটা সমাজকে উপহার দিতে পারবো। এটাই হলো মূল কথা। গুরু ধরে, গুরুর জন্য করা লাগে। উনি বললেন আমি দীক্ষা নিলাম কিন্তু কিছু করলাম না, তাহলে কিছুই হবে না জীবনে। যা ইচ্ছে তাই করলাম, প্রবৃত্তির কবলে পড়ে, তাহলে তো কিছুই হবে না। তো ঠাকুরের একটা বাণী আছে না, দেব দেবতা হাজার ধরিস, আচার্য যার ইষ্ট নয়, স্পষ্টতর বুঝে রাখিস,
জীবন চলায় নেহাত ভয়। আর এই যে ডিপি ওয়ার্ক মানে আমি বুঝি জীবনটাকে সুন্দর করে গড়ে তোলার একমাত্র পন্থা, নিজের চরিত্রকে সুন্দর করে গড়ে তোলার একটা মাত্র উপায়। এই যে শুধু সবার বাড়ি গিয়ে ইষ্টভীতি ছেড়ে দিল, ইষ্টভীতি শুধু চালু করার নামই ডিপি ওয়ার্ক নয়। সবার কাছে গিয়ে গল্প করলাম, খোঁজ নিলাম, এটার মানেই ডিপি ওয়ার্ক নয়। ডিপি ওয়ার্ক এর সাথে সাথে নিজের আচরণটাকেও ঠিক করা লাগে। আমার সাথে সাথে আমার পরিবার শিখবে, আমি ভালো হবই এবং আমার চারপাশের মানুষজনও ভালো হবে, এটার নামই ডিপি ওয়ার্ক। তো যদি জীবনে সুখ পেতেই হয় তাহলে পুরুষোত্তমকে ধরে তার চরণে নিজেকে উৎসর্গ করতেই হবে, একদম অবাধ সমর্পণ করতেই হবে। তিনি তো দয়া করছেনই। দয়া মানে কি বলেন তো? দিয়ে পাওয়া। আমরা ভাবি ঠাকুর ধরেছি, একটা অলৌকিক কিছু একটা ঘটে যাবে, কিন্তু তাই না, এটা কখনোই হয় না। আমি ঠিক যেমন করব ঠিক ওটাই পাবো। আমি যদি কাউকে আঘাত দিই, আঘাতটা ঘুরে ফিরে আসবেই, এটা হয়। তো ঠাকুরকে ধরেছি, সবাইকে ভালোবাসবার মাধ্যমে নিজেকে উন্নত করব এই চেষ্টাই রাখি। আজকে যতটুকু আপনারা আমাকে দেখতে পাচ্ছেন, আমি প্রার্থনা করি ঠাকুরের কাছে যেন এভাবে আরও থেকে আরও বেশি করে হয়ে উঠতে পারি। আর আরেকটা ব্যাপার, ঠাকুরের কাছে জেনেছি যে সকাম প্রার্থনা নিষ্কাম প্রার্থনা থাকে, তো নিষ্কাম প্রার্থনাটাই মঞ্জুর হয়। তো সকাম প্রার্থনা তো নিজের থেকে চলেই আসে।